কাল একটি রাত্র গিয়েছে, আমার একদম ঘুম হয়নি। হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমিয়েছি। সারাটা দিন আমার অস্থির লেগেছে, কোনো কাজকর্মে মন বসেনি, কিচ্ছু ভালো লাগেনি। অফিসে গিয়েছি, ঝিম মেরেছিলাম। আসলে মানুষের জীবনের আরেক নাম হলো ঘুম। যদি ঘুম ভালো না হয়, কিসের খাওয়া দাওয়া, কিসের ভালোবাসা, কিসের আত্মীয় স্বজন, কিসের কাজ, কিসের টাকা পয়সা, কোনো কিছুই ভালো লাগে না। আপনি যতই যা কিছু বলেন না কেন, মানুষের সবচেয়ে প্রিয় আপনজন হলো সে নিজে, এবং তার পরবর্তীতে তার আপনজন হলো ঘুম। মানুষ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারে, ঘুমের সাথে কিন্তু কম্প্রোমাইজ চলে না। এই যে আমরা ঘুম থেকে জাগ্রত হই, যে মুহূর্তে আমরা ঘুম থেকে জাগ্রত হই, সেই মুহূর্তটাকে আমরা জানতে পারি সময় দিয়ে। কিন্তু আপনি কখনো বলতে পারবেন না আপনি কয়টায়, কোন সেকেন্ডে, কোন মিনিটে আপনি ঘুমিয়েছেন, সেটা বলা সম্ভব না। ঘুম হলো বান্দার জন্য আল্লাহর অশেষ রহমত। আমরা তো সারা জীবনে, এই জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগ সময় আমরা ঘুমাই। ঘুমের মাধ্যমে আমাদের বডি, ব্রেন, মন এগুলো রিসাইক্লিং হয়। ভালো ঘুম হলে দেখবেন যে আমরা অনেক কিছু ভুলে যাই, কষ্টের কথা ভুলে যাই। আর ভালো ঘুম যাদের না হয়, দেখবেন যে তাদের মনে শুধু অশান্তি। এই কষ্টের কথা মনে পড়ে, ওই কষ্টের কথা মনে পড়ে, কে কী কষ্ট দিছে, কে কী দুঃখ দিছে, কোন বিপদে পড়ছিল সে। ভালো একটা ঘুম, ভালো একটা দিন। খারাপ ঘুম, খারাপ দিন। ভালো ঘুম, মুখে হাসি খুশি। আমার মেয়েকে পড়াতে বসছিলাম, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। যখন ঘুম আসবে তখন ঘুম বলে আসে না। যখন ঘুমের প্রয়োজন তখন তাকে ঘুমাতেই হবে। ফেরেশতা যখন সিংহা ফু দিবে, ঠিক সেই মুহূর্তে মানুষের ঘুম ভেঙে যাবে। যে যে কবর থেকে শুয়েছিল, যে যে কবরে শুয়েছিল, সেখান থেকে তার ঘুম ভাঙবে আর বলবে, কে আমাকে ঘুম থেকে ভাঙবে, আমি তো ভালোই ছিলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, কতদিন ঘুমিয়েছিলা? মানুষ বলবে, এই 1 থেকে 1.5 দিন ঘুমিয়ে জীবন। এই যে আমরাই ধরো রাত্রে ঘুমাই, সকাল হয়, যদি সময় জ্ঞান আমাদের না থাকতো, আমরা কি কখনো বলতে পারতাম কতক্ষণ আমরা ঘুমিয়েছি? এই বলতাম কিছুক্ষণ। আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন, তারপরে আদমের পিঠ থেকে আদমের সন্তান, সেই সন্তানের পিঠ থেকে তাদের সন্তান, সেই সন্তানের পিঠ থেকে তাদের সন্তান সৃষ্টি করেছে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে যতগুলা মানুষ সৃষ্টি হবে, সবাইকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে একটি মানুষও কম আসবে না, একটি মানুষও বেশি আসবে না। অনেকে বলে, আমি 2টা সন্তান নেব, 1টা সন্তান নেব, সন্তান নিব না। একটা মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ তার কপালে যতগুলো সন্তান লিখে রেখেছেন, ততগুলাই সন্তান হবে। হতে পারে সেটা বৈধ উপায়ে বা অবৈধ উপায়ে, সেটা যার যার অভিরুচি। আপনি 1000 চেষ্টা করবেন, 1000 ডাক্তার দেখাবেন, আল্লাহ যদি সন্তান না দেয়, সন্তান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে তাদের সন্তানদের সৃষ্টি করে সেই রূহের জগতে রেখে দিয়েছিলেন। সেখানে আল্লাহ জিজ্ঞেস করলেন,
তোমরা কি আমার পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে? তখন সবাই একসাথে বলেছিল, হ্যাঁ আল্লাহ, আমরা এই পৃথিবীতে আপনার প্রতিনিধিত্ব করবো, এক আল্লাহকে বিশ্বাস করব। সে যাই হোক, আমরা পৃথিবীতে কি করি বা না করি সেটা অন্য বিষয়। তারপরে আল্লাহ আমাদেরকে সেই রুহের জগতে রেখে দিয়েছেন। আমরা সেই রুহের জগতে ঘুমিয়েছিলাম, কোটি কোটি বছর ঘুমিয়েছিলাম। তারপরে এক এক করে পৃথিবীতে আসছি। এই পৃথিবীতে আমরা কিছুদিন মেহমান, এখানে আমরা ঘুমিয়েই থাকি। বলছিলাম, ঘুম আল্লাহর অশেষ রহমত। কিন্তু অবস্থায় যদি কোনো মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, সে হত্যার কোনো বিচার নাই। মাদ্রাসার এক শিক্ষার্থীকে তার শিক্ষক টেনে হিঁচড়ে নিয়ে প্রিন্সিপালের কাছে নিয়ে গেছে। ওই ছাত্র টিচারকে লাথি মেরেছে, কঠিন পানিশমেন্ট এটা, এবং তাকে মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। এখন প্রিন্সিপাল সাহেব জিজ্ঞেস করলেন, আপনাকে সে যখন লাথি মেরেছে তখন কি অবস্থা ছিল? বলল যে আমি ফজরের নামাজের জন্য সকালে তাকে আমি তার পায়ে স্পর্শ করেছি, সে আমাকে লাথি মেরেছে। তখন বলল যে না, এটা কোনো অপরাধ নেই, ঘুমন্ত মানুষের কোনো কাজ করলে সেটা কোনো অপরাধ নেই। ঘুম কেমন গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। পাকিস্তানে জিয়াউল হকের শাসনামলে ক্যাঙ্গারু কোর্টে ভুট্টো সাহেবের ফাঁসি হবে। ফাঁসি দেওয়ার জন্য জল্লাদ ভুট্টোকে সে মাঝরাতে ঘুম থেকে উঠালেন, উঠিয়ে বললেন আপনাকে এখন ফাঁসি দেওয়া হবে। ভুট্টো এমন ঘুমের জগতে ছিল, সে জেগে উঠে বলল, ফাঁসি দিলে তাড়াতাড়ি দাও, আমি ঘুমাবো। মানে দেখেন, মৃত্যুর চেয়ে সুখ হইল ঘুম। মৃত্যু এক প্রকার। এই যে আমরা মারা যাই, আমরা কোথায় চলে যাই? ঘুমের জগতে চলে যাই। ভালো আত্মারা চলে যায় ইল্লিনে, খারাপ আত্মারা চলে যায় সিজ্জিনে। সেই আত্মাগুলা সেই একসাথে জড়াজড়ি করে ঘুমিয়ে থাকে, সেইখানে তাদের আযাব হয়, ঘুমের আযাব হয়, ঘুমে আযাব হয়। মানুষ কি শুধু ঘুমায়? মানুষ শুধু ঘুমায় না, শহর ঘুমায়, বলে ঘুমন্ত নগরী। পৃথিবী ঘুমিয়ে আছে। মানুষ কি শুধু রাতেই ঘুমায়? মানুষ যখন নির্জীব অবস্থায় থাকে তখন বলে ঘুমন্ত ব্যক্তি। জাগ্রত সে কিন্তু ঘুমন্ত ব্যক্তি, তার মধ্যে কোনো সচেতনতা নাই, চেতনা নাই, চেতন নাই। আবার একটা জাতিও ঘুমিয়ে থাকতে পারে, ঘুমন্ত জাতি। আমরাও ঘুমন্ত জাতি। ঘুমন্ত জাতি মাঝে মধ্যে একটু জাগি আমরা, সেটা আবার 100 বছর পর পর। এই পৃথিবীতে যে ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে, সে সুখী মানুষ। আপনার অনেক অর্থ আছে, বৃত্ত আছে, শিক্ষা আছে, আপনার ঘুম নাই, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের মানুষ আপনি। ভালো ঘুমের জন্য চাই শারীরিক পরিশ্রম, ভালো খাবার, ভালো চিন্তা, ভালো কর্ম। আপনি ঘুষ খাবেন, দুর্নীতি করে অনেক টাকা পয়সা কামাবেন, রাতে আপনার ঘুম আসবে না, চিন্তায় মাঝ রাতে ঘুম ভেঙে যাবে। এই চতুর্দিকে যেভাবে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল বা আছে, তাদের এখন রাতে কারোই ভালো ঘুম হয় না, মাঝ রাতে জেগে থাকে। যাদের জন্য অর্থ কামিয়েছিল তারা সবাই ঘুমিয়ে থাকে, সন্তান, বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, সবাই ঘুমিয়ে থাকে। আপনি দুর্নীতি করে অর্থ জমিয়েছেন, কামিয়েছেন, হয় আপনার ঘুম আসছে না। একবার ভাবুন তো, আমি আপনি এই পৃথিবী থেকে টাকা নিয়ে আসছিলাম, সম্পদ নিয়ে আসছিলাম, খালি হাতে আসছি, আবার খালি হাতেই চলে যাব। আমরা এই পৃথিবীতে আসছি শূন্য আকারে, বিন্দু আকারে এসেছিলাম, যেটা আমরা
দেখা যায় না। আমার আপনার শরীরের উপর ভর করে রূহ আসছিল পৃথিবীতে, আবার এই দেহটাকে পৃথিবীতে রেখে আবার রূহ চলে যাবে। শুধু শুধু আমরা জীবনটাকে অশান্তিতে ভরপুর করে রাখি। আসুন, সুন্দর একটা জীবন চাই, সুন্দর একটা ঘুম চাই, সুন্দর কর্ম, সুন্দর স্বপ্ন, সুন্দর মানুষ, সুন্দর সমাজ, দেশ, জাতি, সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ।